অতএব হে মুসলিম উম্মাহ, আমাদেরকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে, যাতে করে দুনিয়া এবং আখিরাত আমরা সফল কাম হতে পারি। এবং সর্বদা আমাদেরকে অনুসরণ করতে হবে যার দিক নির্দেশনা পেয়ে আমরা চলব, যাকে অনুসরণ করে যার আদর্শবান হয়ে আমরা চলব। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে আমাদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। একজন মুসলমান যদি দুনিয়া ও আখিরাতে সফল কাম হতে চায়, তার জন্য এক নম্বর শর্ত হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। প্রিয় মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে আমরা যত মাখলুক দেখি, সমস্ত মাখলুকের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদেরকে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, দুনিয়াতে আমরা এমন এক নবীর উম্মত হয়ে এসেছি যেই নবীর জন্য আসমান জমিন, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু সৃষ্টি করা হয়েছে। সেই নবী আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবীরাও সুপারিশ করেছিলেন। আর আমরা তো বিনা দরখাস্তে, বিনা আবদারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নবীদের সর্দার, যার জন্য এই আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই শুকরিয়া আদায় করার জন্য যদি আমরা আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা দিয়ে দেই, শুকরিয়া আদায় করি, তবু এর শুকরিয়া আদায় হবে না। কারণ আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব। রাসূলকে তো পাঠানো হয়েছে আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করতে পারি, যাতে করে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আর অনুকরণ করে দুনিয়া ও আখিরাতে সফল কাম হতে পারি। সেজন্যই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন হিসাবে, বার্তাবাহক হিসাবে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত দয়া করেন। বলা হয়েছে দুনিয়ার মধ্যে
মা যতটুকু তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, ভাই তার বোনকে যতটুকু ভালোবাসে, বোন তার ভাইকে যতটুকু ভালোবাসে, একজন আরেকজনকে যতটুকু ভালোবাসে, সেটা মাত্র 1%। 100% থেকে মাত্র 1% ভালোবাসা দিয়ে, 100% থেকে 1% ভালোবাসা দুনিয়ার মধ্যে রয়েছে। 100% থেকে 1% ভালোবাসা দুনিয়ায় রয়েছে, আর 99% ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন একমাত্র আমাদের জন্য। 1% ভালোবাসা থেকে ভাগ করে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে একজন মায়ের কাছে, তারপরে দিয়েছে বাবার কাছে, তারপর ভাই, তারপর বোন, এভাবে স্তরে স্তরে পৌঁছেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 99% ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, কাল কিয়ামতের ময়দানে শুধু এক বান্দার উসিলা খুঁজবে। কাল কিয়ামতের ময়দানে শুধু উসিলা খুঁজবে কিভাবে বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শুধু উসিলা খুঁজবেন, কি করে আমার এই বান্দাটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিতে পারি। হে দুনিয়ার মুসলিম মা বোনেরা, হে দুনিয়ার মানুষ, আমাদেরকে তো সেই কাজগুলো করতে হবে যে এই কাজগুলো করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, যে এই কাজগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের অনুসরণ করতে হবে আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোন ব্যক্তি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, কোন ব্যক্তি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হতে পারে, তাহলে তার জন্য দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়া অতি সহজ হয়ে যাবে, একবারে সহজ হয়ে যাবে। তাই আমি অত্র এলাকার প্রত্যেকটি মুসলিমাত, মুমিন, মুমিনাত, অত্র এলাকার প্রত্যেক মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা নিজেদের জীবন পরিচালনার ক্ষেত্রে নিজেদের সময় কিভাবে অতিবাহিত করবেন, কোন একটা সমস্যায় পড়েছেন, এখন কি করা দরকার, প্রত্যেকটা বিষয় প্রতিটি ক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি চলেন, দেখবেন দুনিয়ার মধ্যে শান্তি খুঁজতে হবে না আপনার, বরং শান্তি আপনার কাছে এসে পড়বে। আজকে আমরা দেখতে পাই মানুষ বলে, হুজুর আমার ঘরে শান্তি নাই, একটু দোয়া করেন। বলে আমার ঘরে শান্তি নাই, দোয়া করেন। অথচ আজকে যদি মানুষ তাদের প্রতিটা সময়, তাদের প্রতিটা কাজের ক্ষেত্রে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করত, তাহলে তাদের মধ্যে কখনোই
তাদের ঘরে কখনোই বালা মুসিবত আসতে পারতো না, কখনোই তাদের মাঝে বিপদ আসতে পারতো না, যদি তারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ আর অনুকরণ করতে পারতো। তাই আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আমরা যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। প্রতিটি মুহূর্তে যেন আমরা আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অনুসরণ অনুকরণ করতে পারি। তাই দুনিয়াতে আমাদের এমন ভাবে থাকতে হবে যাতে করে দুনিয়ার মধ্যেও শান্তিতে থাকা যায়, আখিরাতের মধ্যেও শান্তিতে থাকা যায়। আমরা তো প্রত্যেকে শান্তি চাই, চাই না? চাই না? অবশ্যই শান্তি চাই। শান্তি যদি চাই তাহলে আমাদেরকে শান্তির কাজ করতে হবে। আমাদেরকে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। একটাবার চিন্তা করেন, আমাদের প্রিয়ারা নবী, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, সে কেমন মানুষ ছিলেন। তার 63 বছর জীবনের মধ্যে প্রায় শেষ অবধি তার পুরোটা বছরই শুধু উম্মত আর উম্মত করে গিয়েছে। সবসময় ভাবতেন আমার উম্মত কিভাবে থাকবে, আমার উম্মত কিভাবে শান্তিতে থাকবে, আমার উম্মত কোন কাজগুলো করলে শান্তিতে থাকতে পারবে, কোন কাজগুলো করলে আল্লাহ সন্তুষ্টি হয়, সর্বদা চিন্তা ফিকিরে থাকতেন। এক কথায় বলা যায় নবীজির জীবনের প্রতিটি মুহূর্ত ছিল উম্মত আর উম্মত। আর আজকে আমরা কেমন নাফরমান উম্মত হইলাম, আমাদের কাজের মধ্যে, আমাদের সময়ের মধ্যে, আমাদের জীবনের মধ্যে একবারও আমাদের নবীজির নাম নাই। আমরা তো কপাল পোড়া। একটাবার ভেবে দেখেন, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবীরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আমাদের নবীর উম্মত বানান নাই, আমাদেরকে বানাইছেন। এটা যে কত বড় আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের বিষয়। এটা যদি একজন মুমিন বুঝতো তাহলে সে কখনোই নবীজির বিরুদ্ধাচরণ করতে পারত না। একজন মুসলমান তো সর্বদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করবে। বর্তমান সময়ে দেখা যায় আমাদের নবীকে নিয়ে মানুষ কত কথা বলে, আমাদের নবীকে নিয়ে মানুষ কত উল্টা পাল্টা কথা বলে, অথচ আমাদের নবীজির চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। আমাদের নবীজির চরিত্র এমন ছিল, ওই সময়ের কাফেররাও, ওই সময়ের ইহুদিরাও, ওই সময়ের বৌদ্ধরাও, ওই সময়ের বিধর্মীরাও আমাদের নবীজিকে আল আমিন নামে চিনতেন, সত্যবাদী নামে চিনতেন, সত্যবাদী উপাধি দিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে
যেন আমরা আমাদের নবীজির অনুসরণ করি। স্মরণে রাখি, যাতে করে কাল কিয়ামতের ময়দানে নবীজি আমাদেরকেও স্মরণে রাখেন। কিয়ামতের দিন উম্মতের এমন অবস্থা হবে, শুধু দৌড়াতে থাকবে একটা নেকির জন্য। ইয়া নাফসি পড়বে শুধু। সেই দিন শুধু পাওয়া থাকবে আমাদের নবীজি। অন্যান্য নবীজিরাও কারো জন্য সুপারিশ করতে পারবে না, একমাত্র আমাদের নবীজি ছাড়া।